আমার তুবা পাখি নতুন নতুন জামা পরে একদম রেডি, তাই না তুবা পাখি? হ্যাঁ, মিকি মাউস ড্রেস কিনেছি। আর তাবিদ শোনাও চেঞ্জ করেছে, বাট নার্সারিতে যাবে না। এই যে হাসি, তাবিদ না, ও তাবিদ তোমার ড্রেসটা পছন্দ করেছে মা। ও ব্রাদার সিস্টার, ও সো কিউট। ওলে সোনা পাখি, খুবই কিউট। কিস, ও একবার কিস করেছিল আর মনে হয় খেয়াল নাই, আবার করবে, কারণ তাবিদ লাভস তুবা। ক্ল্যাপ ক্ল্যাপ, ও কিস কিস করছে। আরে উমা দিয়ে দাও, তুমি উমা দিয়ে দাও। থ্যাংক ইউ মা। দাঁড়াও, এখানে একটা ছবি তুলি, দাঁড়াও। তুবা তোমার জামাকে এত পছন্দ করেছে, এই জন্য উম্মা দিচ্ছে। ও সো কিউট। আচ্ছা, এই জিনিসটা কিনেছিলাম তুবার জন্য, যে ওর পায়ের মাপের জন্য, জুতা কেনার জন্য। এইটা সময় সময় আর ব্যবহার করা হয়নি, এতদিন পরে এটা আবার পেলাম চোখের সামনে। সে একা একা খেলছে, একা একা হাঁটছে, কি যে বলছে। আসসালামু আলাইকুম। খুব লেট করেই বলতে গেলে ভিডিও শুরু, ক্যামেরার সামনে আসা। তাবিদ শোনা, বাবা একটা হাই দিয়ে দাও। হাই দিবা? মুড ভালো? ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে তুবাকে এখন যাচ্ছি নার্সারি থেকে নিতে। ছেলেটা আসলে এই টাইমে একটু ঘুমায়। নার্সারি থেকে না ওদেরকে বলি যে একটু তুবাকে দিয়ে যাও। তো মাসে 1-2 বার বলা যায়, প্রতিদিন তো বলা যায় না। তো যাচ্ছি তুবাকে নিতে। আব্বু তুমি হ্যাপি? If you're happy and you know it, clap your hands. Good job. If you're happy and you know it, shout hooray. Good job. Let's go. একটু তাকে চিয়ার আপ করার চেষ্টা করছি। যাচ্ছি বাসায়। আজকে ভালো রান্না বান্না করতে হবে আমার। রান্না বান্না না করলে খাওয়া নাই। বাইরের এই চিকেন ফ্রাইটা আর খেতে ইচ্ছা করে না। এখানে হালাল হারামের একটা ব্যাপার থাকে, আমরা যে এরিয়ায় থাকি সব ধরনের খাবার খেতে পারি না। এই তো, এই হচ্ছে গিয়ে আমাদের প্রবাস জীবন। তাবি তু বাপুকে দেখেছো? মা ভাইয়াকে একটু উমা দিয়ে দাও। চলো আমরা বাসায় গিয়ে খেলা করবো, ওকে? চলো। মামামের হাত ধরবে? ওকে। নার্সারির তুবার ফেভারিট ফারিন আন্টি তোমাকে কি দিয়েছে? কাপ কেক দিয়েছে। ওকে, আচ্ছা টেক অফ করেছো? এটা পরে বিনে ফেলে দিতে হয় বেবি, ফেলে দিও। ওকে মা, থ্যাংক ইউ আব্বু। লা 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 লা। তুমি না ব্ল্যাক কালারটা খেয়ে ফেলেছো, তুমি না খেয়ে ফেললা। আব্বু মা এটা ফেলে দাও, এটা ফেলে দিয়ে আসো। হ্যাঁ, ভিতরেরটা খেতে হয়, ভিতরেরটা খেতে হয় বেবি। হ্যাঁ, ফাইন আন্টি বলেছে ভিতরেরটা খেতে হয়, বুঝছো? ইয়েস, ইউ হ্যাভ টু ইট ইট, দ্যাটস দ্য রুল কেক খাওয়ার। ওকে, এটা ফেলে দিয়ে আসো, যাও ময়লাটা ফেলে দিয়ে আসো বেবি। তুবা লিসেন টু মি, ময়লাটা বিনে ফেলে দিয়ে আসো প্লিজ। আচ্ছা ফেলে দিয়ে আসো, যাও ময়লাটা ফেলে দিয়ে আসো। এটা খাও, এটা খাও, একটু একটু করে খাও। ওকে, যাও ময়লাটা ফেলে দিয়ে আসো লক্ষ্মী পাখি, প্লিজ লক্ষ্মী পাখি। এমন করে না, দেখো ভাইয়া তাকিয়ে আছে। লক্ষ্মী পাখি, তুমি এরকম করে গিয়েছো, সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছো। তোমার জামাটা দেখে সবাই কি বলেছে? ওয়াও বলেছে। আর খাবা না? হাই কপাল। আচ্ছা ফেলে দিয়ে আসো, যাও। এখানে না, বিনে, বিনে প্লিজ, বিনে ফেলে দিয়ে আসো।
অনেকে ভাবে আমি খালি শিন থেকেই কিনি জিনিসপত্র, অ্যাকচুয়ালি ইটস নট রাইট। আমি অ্যামাজন থেকে কিনি, টেমু থেকেও কিনি, বাট অ্যামাজনের ভিডিওটা আসলে করা হয় না, ইটস নট ফেন্সি বেসিকলি, এই জন্য। বাট এই যে এখন যে জিনিসটা কিনেছি এটা ফেন্সি। এটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক M2, এটা মাইক্রোফোন, হেডফোন না মাইক্রোফোন। সো এইটা টিটু ভাইয়া অনেক বেশি আমাকে ইন্সপায়ার করেছে, টিটু ভাইয়া দিশাদেরকে ইন্সপায়ার করেছে, দিশাটা কিনেছে। সো এটার আমি এটা তো ট্রাই করতে হয় না, সো এই জন্য এটা কিনলাম, দেখতে হবে এটা কেমন। এটা স্পেশালি বাংলাদেশে গেলে লাগবে নয়েজটা রিডাকশনের জন্য। আর তুবার জন্য এই সাপ্লিমেন্টটা নিয়েছি। এটা কি আব্বু দেখেছো? আই লাভ টু ইট। এখানে আর কিছু নাই, এইটাতে কি আছে দেখতে হবে। বাই দ্য ওয়ে তুবা ঘুমিয়ে গিয়েছে নার্সারি থেকে এসে। দুইটা বাচ্চা যদি এক টাইমে ঘুমাতো তাহলে আমার জন্য ইজি হতো। এনিওয়েজ এটা ওপেন করে দেখি। অনেক খাবারই কিন্তু টেস্টিং সল্ট লাগে, লিটারেলি তারেক এই টেস্টিং সল্ট ও কোথাও খুঁজে পায় না। সো আমি বললাম ফাইন, এই টেস্টিং সল্টটা আমি অ্যামাজনেই খুঁজে দেখি। হ্যাঁ, চাইনিজ শপে ওই দিন আমি খোঁজ করেছি, ওরা আমার কথা বুঝে না। সো এটা হচ্ছে আমি টেস্টিং সল্ট ইউকে থেকে কিনে দেখি নাই, আমি একটু খেয়ে দেখবো এটা কেমন। সো ইয়েস, মানে এই হচ্ছে কি আমার অ্যামাজনের শপিং আজকের জন্য। আম নাম নাম, আম নাম নাম, দাও তুমি আম্মা মাম করো, আম্মা আম নাম নাম, আম নাম নাম, আম নাম 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 নাম। ছোট মাছ রান্না করছি। তো ছোট মাছ রান্না করার একটা উপায় বের করেছিলাম এর আগে, একদম ছোট ছোট মাছ। এগুলো টমেটো আলু দিয়ে রান্না করতে, পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগতো, কাঁচামরিচ। বা যেহেতু এখানকার মাছের স্মেল লাগে আমার, তাই আমি যে কাজটা করছি, আমি যেভাবে চিংড়ি ভাজি না পেঁয়াজ দিয়ে করেছি সেভাবে এটা আমি আগে ভালো মতো ভেজে নিচ্ছি মাছটা। তার সাথে এই যেখানে পেঁয়াজটা রেখে দিয়েছি, এক্সট্রা ঝোলটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। গরুর মাংস রান্না করছি, এটা আজকে ভিডিও হবে, এটা এখনকার জন্য না। কই মাছ ভাজবো, আলু ভর্তা করবো, আর পাশে মানে আলু ভর্তা আর ডিম ভর্তা একসাথে করবো। তো এই জন্য এখানে আমি সব কিছু প্রিপারেশন নিচ্ছি তাড়াহুড়ো করে। প্রচণ্ড খিদে লেগেছে, প্রচণ্ড, যে খিদে লাগার আসলে কোনো নাম নাই, প্রচণ্ড খিদে লেগেছে। আমি এখন এটা সরিষার তেল দিয়ে মাখাবো। সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা করলে বেশি ভালো লাগে। ভাতটা বসাতে হবে তাড়াতাড়ি করে। তো এইটা একটু করে নিই, একটু সলভ করে নিই, হয়ে গিয়েছে প্রায়। যারা যারা হচ্ছে কি আমার মতো মাছের গন্ধে সমস্যা, এভাবে ট্রাই করে দেখতে পারো। এই যে একদম হয়ে গিয়েছে। একটু লবণ বলি, একটু তেল বেশি লাগে এটাতে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এখানে কই মাছ ভাজছি, গরুর মাংস হচ্ছে, ভাত হচ্ছে, আমার ওই ছোট মাছটা রান্না করা ডান, আলু ভর্তা করছি। একদম আমার পছন্দ মতো একটা আমি চিলি অয়েল যেটা সেটা দেই, বাট আজকে দিব না। আজকে একদম দেশীয় যেই নিয়ম, একদম আগে যেভাবে খেতাম ঠিক সেভাবেই ভাজা মানে মাখা হচ্ছে। আর মাছ একদম কড়কড়া করে ভাজা হচ্ছে। আমি মাছের মাথা পছন্দ করি না, তাই আমার মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি। আরও এই মাছগুলো মেখে রেখে দিয়েছি, কালকে খাবো ইনশাল্লাহ বেঁচে থাকবে। তো আলু ভর্তাটা কিন্তু ডান। ইন দ্য মিন টাইম তাবিজ সোনার খিদে লেগেছে, ওর জন্য যে ওখানে সেরিলাক, ওকে এখন অন্য কিছু বানিয়ে খাওয়ার আমার এখন এনার্জি হচ্ছে না। তো এটা হচ্ছে গিয়ে ইজিয়েস্ট অপশন। আহারে, তু বাপুকে খেলতে দিবে তাবিজ সোনা কি একটু? আহারে, গুড জব, ইয়ে, গুড জব তাবিজ। তোমার ফ্রেন্ড তাবিজ? ওরে সোনা পাখি রে, তুমি ভাবে বিগ বিগ বিল্ডিং বানাও আর তাবিজ ঠুস করে ফেলে দিবে, এটাই গেম। ওকে ওকে। বাবা, নো নো, সক্স খুলে না, সক্স খুলে না। কি সুন্দর বানি সক্স বাবা। এই তাবিজ, নো নো বাবা। গুড জব। সবাই ঘুমোতে চলে গিয়েছে। আমি আজকে এই
বাঁধাকপিটা রান্না করবই করব। তো আমি কখনো আসলে বাঁধাকপি ভাজি করিনি, এই 7 বছরের সংসারে আমি কখনোই রান্না করিনি। সো আজকে আমি রান্না করব। ক্যান ইউ বিলিভ ইট? ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছি, বাট আমার যেভাবে করে খেতে ইচ্ছে করছে আমি আমার মতো করে রেসিপি করছি। তো আমি এটা লবণ, মরিচ, লবণ দিয়ে ফার্স্টে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে একটু রসুন দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে, এটা আমি গুছিয়ে রাখবো। আমি আলু দিয়ে আজকে খাবো। আমি মনে করি রান্নার কোনো রুল নাই। অ্যাটলিস্ট আমি যখন রান্না করা মানে স্টার্ট করেছি, আমি আমার মতো করে বিভিন্নভাবে ট্রাই করেছি, বাট তার মানে এই না যে নুডলসের বিরিয়ানি করব। দ্যাটস নট দ্য থিং। এনিওয়েজ, এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। আমি চাইলে হয়তো বা এখানে একটু ডিমও অ্যাড করতে পারবো, বাট আজকে ডিম অ্যাড করবো না। খেয়ে দেখতে হবে লবণ টবণ সব কিছু ঠিক আছে নাকি। আর একটু ভেজে নিই। এই যে রান্না শেষ, সুন্দর একটা স্মেল আসছে। ঘুমাতে যাই। ভাবলাম নিউ হেডফোনটা একটু ট্রাই করে দেখবো। নাই, পুরো বাসা ঘুমিয়ে গিয়েছে। সকালে আমাকে আবার যেতে হবে। আমার কালকে একটা স্ক্যান আছে। ইউকেতে শুধু স্ক্যান করে, এরা জীবনে কখনো কিছু কোনো অপারেশন করবে না। বাট আমি একটু স্ক্যান করে দেখবো আমার ফাইব্রয়েডের কী অবস্থা। এখন হালত, সেই জন্য নাথিং এলস। ওরা বলেছে ওরা অপারেশন করবে না, ওরা আমাকে ওষুধ দিবে আমার পেট ব্যথার জন্য। সো তারপরেও আমি এখন একটু ফাইব্রয়েডের হালত দেখার জন্য কালকে যাব। তারপরও আমি যদি যেখানে যাই আমি ওদেরকে জিজ্ঞেস করতে পারবো না কিছু। আমার রিপোর্ট জানার জন্য আবার জিপি ডক্টরের কাছে বা হসপিটালের ডক্টরের কাছে আমাকে ওরা রেফার করবে। সো কালকেও অ্যাকচুয়ালি কিছুই জানতে পারবো না। অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস। গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আমি নেক্সট ইয়ার বাংলাদেশে যাওয়ার আগে এসব ঝামেলা টামেলা শেষ করে যাব। 1 বছর হয়ে যাচ্ছে, কিচ্ছু হয় না। জাস্ট 2-3টা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। না, আমি ফাইব্রয়েডের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি একটা, শুধু কথা বলার জন্য। আর এই যে কালকে স্ক্যান হবে আগামীকালকে। আর আমার আর্মপিটের জন্য ওরা তো আমার করবে না। ওরা বলেছে আমার যেহেতু এটা ক্যান্সার না, ক্যান্সার হলে ওরা তাড়াতাড়ি করতো, তা না হলে আমার 7-8 মাস 1 বছর চলে যাবে, ওরা আমাকে এটা করে দিবে। ইন দ্য মিন টাইম যদি ক্যান্সার হয় তখন ওরা আমাকে হয়তো বা প্রায়োরিটি দিবে। আপাতত ওরা আমাকে প্রায়োরিটি দিচ্ছে না। অ্যান্ড দিস ইজ হাউ লাইফ ইজ। এনিওয়েজ, মেজাজটা খুব খারাপ এইসব কথা মনে হইলে। ঘুমাইতে যাই। এটা ইনশাল্লাহ কালকে ট্রাই করে দেখবো কী অবস্থা। এখন একটু ওপেন করে ঘুমাতে চাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই।